আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো একটা ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে আপনারা ডেলিভারি চার্জ সেটআপ করতে পারবেন। আপনার যদি একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকে অথবা একটা ওয়েবসাইট অথবা একটা ল্যান্ডিং পেজ থাকে, তাহলে আপনার কাস্টমারের থেকে সবসময় ডেলিভারি চার্জ নিতে হবে। তো সেটা আসলে কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি সেটআপ করবেন এই ভিডিওটা দেখলে আপনার কনসেপ্ট টোটাল ক্লিয়ার হয়ে যাবে। তো সাপোজ এটি একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলে মূলত প্রোডাক্ট সেল করা হয়, যেখানে কিচেন আইটেম অথবা আপনার বাসাবাড়ির অ্যাক্সেসরিজ টোটাল এভরিথিং থাকতে পারে। অথবা এটা একটা ওয়েবসাইট স্টার ফার্নিচার বিডি, যেখানে শুধুমাত্র ফার্নিচার বিক্রি করা হয়। অথবা এটা একটা ল্যান্ডিং পেজ, যেখানে আপনার সাবান বিক্রি করা হয়। তো চেক আউট ফর্মে যখন কাস্টমার নাম ঠিকানা লিখে, তার পাশাপাশি কিন্তু তার ডেলিভারি এরিয়া সিলেক্ট করতে হয়। যেমন ২ টা প্রসেস আপনাদের আমি শেখাবো। যেটা হলো সাধারণত ল্যান্ডিং পেজে যেটা থাকে বাংলাদেশী পারপাস, অধিকাংশ কাস্টমার ডেলিভারি চার্জটা এভাবে নেয়। ঢাকার ভেতরে হয় ৳১২০, ঢাকার বাইরে ৳৮০। এটা কম বেশি অ্যামাউন্ট হয় আ ভেদে, প্রকারভেদে। তো এটা একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হলো আপনারা যখন ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে আপনার এরিয়া সিলেক্ট করবেন, যেমন ঢাকা সিলেক্ট করেন, তখন এটা ডেলিভারি চার্জ অটোমেটিক ৳৫০ হয়ে গেল। এবং যখন কুমিল্লা মানে ঢাকার বাহিরে সিলেক্ট করা হয়, তখন অটোমেটিক ৳১৫০ হয়ে গেল। তো এই টোটাল প্রসেসটা আসলে কিভাবে কাজ করে চলুন আমরা দেখে আসি। তো এই টোটাল প্রসেসটা আপনারা সেটআপ করতে গেলে আপনাকে টোটাল ওয়েবসাইটের একটা ড্যাশবোর্ডে লগইন করতে হবে। ড্যাশবোর্ডে লগইন থাকা অবস্থায় আপনাকে সরাসরি খুঁজে বের করতে হবে WooCommerce এবং WooCommerce থেকে সেটিংস। সেটিংয়ে যদি আপনারা যান, তখন আপনারা জেনারেল অপশন পাবেন, প্রোডাক্ট অপশন পাবেন, শিপিং অপশন পাবেন। সো সরাসরি আপনারা এখানে থেকে শিপিং অপশনে চলে যাবেন। শিপিং অপশনে যাওয়ার পরে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, যেখানে আ ঢাকার ভেতরে এবং ঢাকার বাহিরে কিভাবে আমরা সেটআপ করব চলুন একটা দেখি। আমাদের যে শিপিং সেটআপটা করা আছে এটা আমরা টোটালি ডিলিট করে ফেলব। সো বাই ডিফল্ট একটা সেটআপ আপনাকে করা থাকবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের জন্য কি হয়, হ্যাঁ? সো সারা বিশ্বের জন্য যখন আপনি একটা প্রসেস করবেন, তো এখানে ডেলিভারি চার্জ লেখা আছে। তো এখানে এডিট এটা এরকম থাকবে না। এটাও আমি ডিলিট করে দেই। আপনাদের একদম ১ম থেকে দেখাই। সো এড এ শিপিং মেথড। ১ম এ আপনাকে শিপিং এ আসতে হবে এবং এখান থেকে এড এ শিপিং জোন সেটআপ করতে হবে। অথবা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যেটা আছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো শিপিং জোনে আমি ক্লিক না করে সরাসরি আপনাকে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এ করে দেখাই। সো এখানে আপনি এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরে আপনাকে এরকম আসার পরে অ্যাড এ শিপিং মেথড সিলেক্ট করবেন। এখানে ফ্রি শিপিং এর অপশন আছে। অনেক সময় আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, তখন ফ্রি শিপিং সিলেক্ট করতে হবে। আর যখন আমরা ডেলিভারি চার্জটা নিব তখন ফ্ল্যাট রেট। তো ফ্ল্যাট রেট সিলেক্ট করার পরে কন্টিনিউতে যাইতে হবে। কন্টিনিউতে গেলে আপনি এখানে লিখে দিবেন যে হুম, ঢাকার ভেতরে, ঢাকার বাহিরে, হ্যাঁ? ঢাকার বাহিরে ৳১২০। ক্রিয়েট অ্যান্ড সেভ। একটা অপশন তৈরি হয়ে গেল। দ্বিতীয় আপনাকে আরেকটা করতে হবে ফ্ল্যাট রেট। এটাতে আপনাকে দিতে হবে ঢাকার ভেতরে সাপোজ ৳৮০। হুম, তো এটা একটা সেটআপ কিন্তু হয়ে গেছে অটোমেটিক। এখন আমি যদি আমার চেক আউট ফর্মটাতে রিলোড করি, তাহলে দেখতে পারবেন যে যে এই যে জেলা সিলেক্টের যে অপশনটা ছিল, তার পাশাপাশি কিন্তু এখানে কাস্টমার সিলেক্ট অপশন পাবে, হ্যাঁ? শিপিং কোথায় সিলেক্ট করবে? সে ঢাকার বাইরে আছে না ঢাকার ভেতরে আছে? এটা সিলেক্ট করতে হবে। তো এটা একটা মেথড গেল, হ্যাঁ? এই প্রসেসে আসলে ল্যান্ডিং পেজেও কাজ করে। কাস্টমার ঢাকার ভেতরে অথবা ঢাকার বাহিরে সেটআপ করে। ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটে আপনারা একই প্রসেসে করতে পারবেন। দ্বিতীয় আরেকটা প্রসেস আপনাদের দেখাবো আমি। যেটা হলো জেলা সিলেক্ট করবে। ঢাকাতে ডেলিভারি চার্জ একরকম হবে, ঢাকার বাইরে গেলে ডেলিভারি চার্জ আরেক রকম হবে। সো এটা আপনারা কিভাবে করবেন? তখন আপনাদের সেম সেটআপে শিপিং এ চলে আসতে হবে এবং শিপিং থেকে শিপিং থেকে আপনাদের যে ডেলিভারি এরিয়াটা আছে এটা আপনাদের আবার ডিলিট করে দিতে হবে, হ্যাঁ? সো এটা ডিলিট করতেছে, আজকে ইন্টারনেট অনেক স্লো, ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। আ ঢাকার বাহিরে তো এটা আমি ডিলিট করে দেই আবার নতুন করে।
আপনাদের একটা প্রসেস আমি দেখাইছি, আর একটা প্রসেস দেখাচ্ছি, যেটাতে আপনারা এখানে শিপিংয়ে আবার প্রথমে চলে আসবেন। শিপিংয়ে এসে একটা শিপিং জোন তৈরি করে নিবেন, কারণ এটা তো জোন ওয়াইজ হবে, কারণ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এক হবে, আর সারা বাংলাদেশ মানে সারা পৃথিবীতে ডেলিভারি চার্জ আর এক রকম হবে। সো এখানে শিপিং জোন তৈরি করে নিচ্ছি আমি, যেখানে আমি এখানে সার্চ করে বের করে নিব ঢাকা। হ্যাঁ, এই যে ঢাকা বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে অ্যাড এ শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এখানে আপনি লিখে দিবেন ঢাকার ভেতরে, হ্যাঁ, এটা ডেলিভারি চার্জটা আসবে 80 টাকা। ওকে, এটা আপনাকে আর কিছু করতে হবে না, আবার আপনি শিপিং এ ক্লিক করবেন। এটা আপনার কোথায় হইলো? ঢাকাতে, শুধুমাত্র ঢাকা রিজিয়নের জন্য ডেলিভারি চার্জ একটা হইলো, হ্যাঁ। আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে সারা বাংলাদেশে আপনি কি করবেন, তখন আবার এখানে একটা শিপিং মেথড তৈরি করবেন, অ্যাড এ শিপিং মেথড, ফ্ল্যাট রেট। এটা হলো ঢাকার বাহিরে 120। তো এখন প্রসেসটা কাজ করবে কিভাবে আপনাদের দেখাই। চেকআউট ফর্মটা যখন আমরা আবার রিলোড করব তখন এখান থেকে কিন্তু অপশনটা চলে যাবে, হ্যাঁ। তো যখন ফেনী সিলেক্ট করেছি, সরি, যেখানে আমি ঢাকার বাহিরে লিখেছি সেখানে লিখতে হবে ডেলিভারি চার্জ, হ্যাঁ। আবার আমি এডিট করে ফেলি, চলেন। ডেলিভারি চার্জ, হ্যাঁ। ভুল করে শিখতে হবে, যখন আপনি প্রবলেমে পড়বেন রিয়েল টাইমে এটা সলভ করার চেষ্টা করবেন, তাহলে আপনার মেধা শক্তি বৃদ্ধি পাবে। তো এখানে ঢাকার বাইরে লেখা আছে, এটাও আমাকে ডেলিভারি চার্জ লিখে দিতে হবে, শুধুমাত্র ডেলিভারি চার্জ। এডিট। তো এখন যদি আপনি রিলোড করেন তাহলে দেখতে পাবেন যে যখন ফরিদপুর সিলেক্ট করা হয়েছে তখন ডেলিভারি চার্জ 120 টাকা নিয়ে নিচ্ছে অটোমেটিক, এবং যখন ঢাকা সিলেক্ট করা হচ্ছে তখন কিন্তু ডেলিভারি চার্জ অটোমেটিক 80 টাকা নিয়ে নিচ্ছে। তো দুইটা প্রসেসই আমি আপনাদের দেখালাম, এই ভিডিওতে দেখলে আপনারা ডেলিভারি চার্জের প্রসেসটা কিভাবে বাংলাদেশি পারপাসে কাজ করে এটা টোটাল আপনারা জেনে ফেলছেন, এবং আশা করি এই ভিডিওটা ভালো লাগতেছে, এবং আমি রেগুলার এই টাইপের ভিডিও আপলোড করি। আপনারা যদি এরকম সুন্দর ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ মেক করতে চান তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, shihabuddin.site। এখানে আমার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন, আমি কি টাইপের ওয়েবসাইট মেক করি। অথবা আমার একটা ফেসবুক পেজ আছে শিহাবুদ্দিন নামে, শিহাবুদ্দিন BD5 লিখে সার্চ করলে পাবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ফেসবুক থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন, এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আমি রেগুলার আপলোড করব। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।